একবার নয়, কথা দিলাম এই রকম পিঠে যদি একবার খান বারবার খাবেন। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো রাঙা আলুর মুচমুচে পিঠে। রাঙা আলু দিয়ে এত মজাদার এবং এত সহজ ও দুর্দান্ত স্বাদের একটি পিঠে বানানো যায়, যা খেতে এতটাই ভালো লাগে একবার খেলে বারবার খাবেন। তাহলে দেখে নিন সহজ রেসিপি। এখানে নিয়েছি প্রথমে মিডিয়াম সাইজের দুটো রাঙা আলু কিংবা মিষ্টি আলু। মিষ্টি আলুর বিভিন্ন রকমের রেসিপি বানানো যায়। আজকে রেসিপিতে বানিয়ে দেখালাম মিষ্টি আলুর পিঠে। প্রথমে আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি। একটা কাঁটা চামচ দিয়ে বেশ ভালো করে ম্যাশ করে নিতে হবে। রাঙা আলুটা এদিকে ম্যাশ করে নিয়েছি, আর এদিকে কড়াইতে দিলাম 1 চামচ ঘি। ঘিয়ের মধ্যে দিচ্ছি হাফ বাটি সুজি। প্রথমে সুজিগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটুখানি ভেজে নেব। খুব যে লাল করে ভাজতে হবে তা কিন্তু নয়, মোটামুটি একটু ভাজা ভাজা গন্ধ আসলে হবে। এই রকম ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে ঠিক ততটাই ময়দা। যতটা সুজি নিতে হবে ততটা ময়দা দিতে হবে। ময়দাগুলোকে আবারও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে সুজির সঙ্গে ভালো করে একটু ভেজে নিন। তারপরে এর মধ্যে দিন 1.5 বাটি জল। যেই বাটি মাপ করে সুজি ও ময়দাটা নেবেন সেই বাটি মাপ করে 1.5 বাটি জল দিতে হবে এবং স্বাদ মতো চিনি দিন। মিষ্টি বেশি চাইলে অবশ্যই চিনির পরিমাণ বাড়াবেন, আর যদি মিষ্টি কম চান তাহলে চিনিটা কম দেবেন। আর এখানে যেহেতু মিষ্টি আলু অ্যাড করা হবে তাই চিনিটা একটু কম দিতে পারেন, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর 1 চিমটে লবণ দিতে হবে। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। কিছুক্ষণ পরেই দেখবেন সুজির একটা সফট ডো রেডি হয়ে যাবে। তারপরে আবারও 1 চামচ ঘি দিয়ে এই ডোটাকে ভালো করে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিলে ডোটা দেখবেন কড়াই থেকে সহজে ছেড়ে যাবে এবং এই পিঠেগুলো যখন বানাবেন ভীষণ মুচমুচে হবে। তার জন্য 1 চামচ ঘি এই ডোয়ের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ডোটা দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। একটা থালার মধ্যে নামিয়ে একটুখানি সময় ঠান্ডা করে নিচ্ছি। খুব যে ঠান্ডা করতে হবে তা নয়, হাত দিয়ে মেখে নেওয়া যাবে, এই রকম একটু ঠান্ডা করতে হবে। একটু স্প্যাচুলা দিয়ে স্প্রেড করে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে মিশিয়ে নিচ্ছি ম্যাশ করে নেওয়া মিষ্টি আলু। তারপরেই একটুখানি হাতের মধ্যে ঘি লাগিয়ে আলুটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা যদি গ্যাসের মধ্যে অর্থাৎ সুজির সঙ্গে একসঙ্গে রান্না করা হতো তাহলে সুজির ডোটা বেশি নরম হয়ে যেত। যেহেতু এর মধ্যে ময়দা দেওয়া আছে তাই ডোটা বেশি নরম লাগতো, এই টাইটনেসটা আসতো না। তাই আলুটাকে শেষে অ্যাড করবেন, শেষে মেশাবেন, তাহলেই দেখবেন ভালো হবে। এগুলো বেশ মুচমুচে হবে আর ভাজার পরেও অনেক দিন পর্যন্ত একই রকম মুচমুচে ও টেস্টি থাকবে। তার জন্য আলুটাকে শেষে মিশিয়ে নিয়ে এইভাবে একটা মসৃণ ডো রেডি করে নিলাম। তারপরে একটা চাকির উপরে অল্প একটু সাদা তেল কিংবা ঘি মেখে নিয়ে এইভাবে ডোটাকে মোটামুটি একটু পুরু রেখে গোল শেপে রুটির মতন বানিয়ে নিতে হবে। তারপরে একটা কৌটোর এইরকম ছোট ক্যাপগুলো নিয়ে সহজেই পিঠেগুলোকে বানিয়ে নিতে পারবেন। বানানো অত্যন্তই সহজ, একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পেরে যাবেন কেমন করে বানাচ্ছি। কোনো কুকিজ কাটার থাকলে সেটা দিয়েও বানিয়ে নিতে পারেন, আর না হলে এইরকম ছোট ছোট কৌটোর যে ঢাকনাগুলো থাকে সেটা দিয়ে সহজে এইভাবে পিঠেগুলোকে বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু খুব পাতলা করে বেলবেন না, তাহলে পিঠেটা তুলতে অসুবিধে হবে। তাই একটু পুরু রাখবেন, সহজেই দেখবেন চাকি থেকে ছেড়ে যাবে। আর এই পিঠেগুলো বেশ ফুলকো ফুলকো হবে, খেতেও দেখবেন দারুণ হবে। এক এক করে সমস্ত পিঠেগুলোকে রেডি করে নিয়েছি। আর বাদবাকি যে লেচিটা বেড়ে গেছে সেটাকে ঠিক একইভাবে আগের মতন গোল করে নিয়ে সেখান থেকে আবার পিঠেগুলোকে বানিয়ে নেবেন। দেখুন দেখতে কি অপূর্ব হয়েছে। এইভাবে পিঠে বানিয়ে নর্মাল ফ্রিজেও অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। যখনই মন চাইবে তখনই ভেজে খেতে পারবেন। গরম গরম ফুলকো মুচমুচে এই রাঙা আলু কিংবা মিষ্টি আলুর পিঠেগুলো খেতে তো দারুণ হয়, আর বানানো দেখলেন কতটাই সহজ। ইনস্ট্যান্টও বানিয়ে নিতে পারেন, আর না হলে এইভাবে বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিন। 1 সপ্তাহ পর্যন্ত দেখবেন নর্মাল ফ্রিজে ভালো থাকবে। যখনই পিঠে ভেজে খেতে ইচ্ছে করবে সঙ্গে সঙ্গে খেতে পারবেন। এখন এই পিঠেগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তেলে দেওয়ার পরে দেখবেন এগুলো একেবারে লুচির মতন ফুলকো হয়ে যাবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে নিয়ে একটুখানি সময় নিয়ে ভাজতে হবে, তাহলেই দেখবেন দুই দিকের কালারটাও বেশ সুন্দর সোনালি হয়ে যাবে, সঙ্গে ভেতর থেকে খুব সুন্দর ভাজাও হয়ে যাবে। প্রতিটা পিঠেকে একইভাবে উল্টে দিলাম। তারপরে আবারও কিছুক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কিছুক্ষণ পরেই দেখবেন কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে। অতএব পিঠেগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে একটা ছান্তা দিয়ে তেল থেকে তুলে নেব।
এর থেকে বেশি কিন্তু আর লাল করবেন না। এই পর্যায়ে এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। এইভাবেই মিষ্টি আলুর পিঠে বানিয়ে দেখুন। মিষ্টি আলুর পান্তুয়া, মিষ্টি আলুর পরোটা কিংবা মিষ্টি আলুর মালপোয়া বিভিন্ন রকমের পিঠে হয়। আজকের রেসিপিতে একেবারে নতুন ধরনের একটি মিষ্টি আলুর পিঠে বানিয়ে দেখালাম। কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। খেতেও যেমন ভালো হয় আর বানানো দেখলেন কতটাই সহজ। বাড়িতে এই পিঠে একবার বানিয়ে দেখুন, বাড়ির ছোট থেকে বড় সবার দেখবেন কাড়াকাড়ি পড়ে যাবে। তাহলে আজই ট্রাই করে ফেলুন। এই রকম সহজ ও নতুন রেসিপি সময় মতন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।